সকালবেলা চিটা রুটি বানালাম। আসলে আমার ঘরে নাস্তার অনেক ভ্যারাইটি আছে। একজন এটা পছন্দ করে তো আরেকজন ওটা। সকালে চিটা রুটি বানিয়েছি, এটা হচ্ছে দেবরের জন্য। আমার দেবর চিতই পিঠা খায় না। আমরা আবার বানাবো চিতই পিঠা। আর চিতই পিঠার সাথে তো ভর্তা না হলে একদমই জমে না। তো আমার বোন এখানে ভর্তা বানিয়ে নিচ্ছে, সেটা হচ্ছে কাঁচামরিচের ভর্তা চাপা শুটকি দিয়ে। আমার দেবরকে খাবারটা দিয়ে আমরা আমাদের খাবারগুলো রেডি করে নিচ্ছি সকালবেলা। চিতই পিঠা আর আমার ঘরে যদি চালের গুঁড়া থাকে তাহলে আমি চিতই পিঠা, চিটার পিঠা এই ২ টা পিঠা আমি একটু বেশিই বানাই। একটা দেবরে পছন্দ করে, একটা হাসব্যান্ডে পছন্দ করে আর আমি ২ টাই খেতে পছন্দ করি। আমার কোনো বাছ-বিচার নাই। তো এই এগুলো আমি বাড়ি থেকে গুঁড়া করে নিয়ে গেছিলাম। কারণ আমার ব্লেন্ডারের কাহিনী মোটামুটি সবাই জানে। তো ফ্রিজে রেখে দিয়েছি। আমি আগের দিন এটাকে গুলিয়ে তারপরে হচ্ছে রেখে দেই নরমালে। তারপরে পরের দিন পিঠা বানাই। তো ডোটা চিতই পিঠার ডোটা আগে করে রাখলে আমার মনে হয় পিঠাটা অনেক ভালো হয়। জানি না কার সাথে কীরকম হয়। তো চিতই পিঠার মজা আসলে ভর্তা দিয়েই। তো ভর্তা দিয়ে খেলাম। একটু কোরমার ঝোল ছিল, এটা দিয়ে খাওয়া হলো। দুপুরবেলা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে আ লতি দিয়ে রান্না করব। সেটার মাঝে আমার ছেলে তো পাগল করে ফেলছে। ওর খিদে লাগছে, ওকে কিছু একটা খাইতে দিতে হবে। তো এটাকে ওর নাশপাতি না বলে ওটাকে ও বলে রসপাতি। তো ওর জন্য রসপাতি বানাচ্ছি। এই হচ্ছে রসপাতি। নাশপাতি হচ্ছে রসপাতি। বাচ্চা মানুষের যেটা বলে আরকি। তো আমার আগে ছোটবেলায় একটা ধারণা ছিল কি নাশপাতি খেতে খুবই পানসে হয়, নাশপাতি মজা হয় না। বাট এখন নাশপাতি আসলে অনেক মিষ্টি লাগে। দুপুরবেলা খাওয়া-দাওয়া প্রায় হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আমার হাসব্যান্ডের জন্য একটা ডিম ভুনা করে নিয়েছি। কারণ ঘরে আজকে মেহমান এসেছে। মেহমান বলতে আমার ননাস এসেছিল, তো জন্য একটু মুরগি ভুনা করেছি। বাট সে ফার্মের মুরগি খাবে না। তার জন্য একটা ডিম ভুনা করেছি আর সাথে ভর্তা ছিল। লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে এটা তো সে এমনিই পছন্দ করে। ব্যাস এই হচ্ছে দুপুরের খাওয়া-দাওয়া। ভর্তা দিয়ে গরম, গরম ভাত খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর লতি, কাঁঠালের বিচি দিয়ে, শুটকি দিয়ে সেটা আর কি বলব? এটা তো বলার অপেক্ষাই রাখে না। আর আপনারা কারা, কারা মুরগির পা খেতে পছন্দ করেন? আমার কাছে তো বেশ ভালোই লাগে মুরগির পা। হাড়-গোড় চিবাইতে বেশ ভালোই লাগে আমার কাছে। আলু দিয়ে একদম কষা, কষা করে হচ্ছে চিকেনটা লাল, লাল করে ভুনা করে নিয়েছিলাম। বেশ মজাই হয়েছে আলহামদুলিল্লাহ। আর এদিকে দেখেন আমার ননাস আসছে যে উনি কত কিছু নিয়ে আসছেন। সবগুলো ওনার গাছের। গাছের আম, গাছের লেবু, গাছের চাল কুমড়া, তারপরে হচ্ছে পেঁপে। মাশাআল্লাহ প্রত্যেকটা জিনিসই অনেক ভালো। বিশেষ করে পেঁপেগুলো অনেক, অনেক মিষ্টি হয়। এদিকে কিছু আম তো পচা শুরু হয়ে গেছে। এগুলো হচ্ছে আপা ২ দিন আগে পেড়ে নিছিল তো সেজন্য। সন্ধ্যেবেলা হচ্ছে আমার ননাসের ছেলে আর আমার ছেলেকে, ওরা দুজনেই ছোট, ২ বছরের ছোট বড় আরকি। ওদেরকে একটু লুচি বানিয়ে দিয়েছি। লুচি দিয়ে মাংসের ঝোল যেহেতু আছে, লুচি দিয়ে মাংসের ঝোল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। বিশেষ করে আমার ছেলে তো লুচি দিয়ে মাংসের ঝোল খেতে ভীষণই পছন্দ করে। সেজন্য ওকে বানিয়ে দিলাম। আর লুচি মাংসের ঝোল বা লুচি দিয়ে আলুর দম এগুলা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর লুচি যদি ফুলে এরকম ফুলকো, ফুলকো ফুলা দেয় তাহলে তো অনেক খুশি, খুশি লাগে। লুচি যদি ফুলে। তো এখানে আমি একটা ঢাকাই পরোটা বানানোর চেষ্টা করেছিলাম। বাট মনে হচ্ছে ফেল হয়ে গেছি, হয় নাই। ১ম বার চেষ্টা করছিলাম বাট হয় নাই, এটা ঢাকাই পরোটা। ঢাকায় নাকি আলাদা একটা পরোটা আছে। এটা কোন ঢাকার পরোটা সেটা আমি জানি না। বাট ঢাকার নাকি আলাদা একটা লেয়ার, লেয়ারের একটা পরোটা আছে যেটা একদম ডুবা তেলে ভাজা হয়। এটা আমি কয়েকটা কলকাতার ভিডিওতে দেখেছিলাম, বলেছে যে ঢাকাই পরোটা। তো মাংসের ঝোল দিয়ে আর ডিম যে রান্না করেছি ডিমের ঝোল দিয়ে খেতে কিন্তু লুচিটা ভীষণ, ভীষণ ভালো লাগে। আর হচ্ছে আমার ছেলে তো মাশাআল্লাহ নিজে, নিজে নিয়ে অনেক মজা করে খাচ্ছে। আর বাচ্চা যখন নিজের হাতে নিয়ে মজা করে খাবার খায় তখন কিন্তু আ দেখতে মায়ের অনেক ভালো লাগে। মায়ের মন, মা শব্দটা শুনলে এখন সন্তানের চিন্তায় মাথা ধরে না। ছেলে সন্তান কি আর মেয়ে সন্তান কি? কোনো সন্তানই এখন নিরাপদ না। কোন দেশে যে বাস করছে, এটা কি দেশ না কোনো জাহান্নাম? আল্লাহ একমাত্র জানে। ৩ বছর, ৪ বছর, ৭ বছর, ৮ বছরের বাচ্চাগুলা কি নির্মম পরিণতি হচ্ছে। একটা অ্যাক্সিডেন্টে যদিও একটা রোগে-শোকে যদি বাচ্চাটা মারা যায় তাহলে একটা মনে বুঝ দেওয়া যায়। আল্লাহ-টাল্লাহ নিয়ে গেছে। কিন্তু যদি এরকম কোনো অমানুষের হাতে বাচ্চা-কাচ্চা মারা যায় তাহলে মায়ের মন আসলে বুঝানো অসম্ভব। কি করে বোঝাবো? খুব করে চেয়েছি যে আল্লাহ যেন একটা কন্যা সন্তান দেয়। একটা ছেলে আছে। বাট চারপাশের পরিস্থিতি, বর্তমান দেশের ল অ্যান্ড অর্ডার মানুষের বিবেক দেখে আর মনে হয় না যে কন্যা সন্তান আসুক। কারণ তাকে তো আমি সুরক্ষা দিতে পারব না। চোখে, চোখে রেখেও যে মা সন্তানকে সুরক্ষা দিয়ে রাখতে পারে না, আর কিভাবে সুরক্ষিত হবে? নিজের ঘরেই যে সুরক্ষিত না, কিছু বলার নাই।
তো এদিকে আপা চলে যাবে সকালবেলার জন্য, আপার জন্য কিছু বাজার-টাজার করে আনলাম। আপা চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে। তো চিংড়ি মাছ আনলাম। চিংড়ি মাছগুলো একদম ফ্রেশ ছিল। চিংড়ি মাছ একটু ভুনা করলাম। আর আপা এনেছিল ডাঁটা অনেকগুলা, কুমড়ো ডাঁটা, সেগুলো রান্না করেছি, চিংড়ি মাছ রান্না করেছি। আর কিছু মাছ ভেজেছিলাম, বাট চিংড়ি মাছটা এত মজা হয়েছিল। আর চিংড়ি মাছের রান্নার স্মেলটাই তো পেট ভরে যায়। আপাকে নিয়ে আমরা কিন্তু আবার বিকেলবেলা বাইরেও গিয়েছিলাম। ফুচকা, চটপটি না, ফুচকা, তারপরে হচ্ছে দই ফুচকা, বার্গার এগুলো খেয়েছি। কারণ আপা ছিল এক রাত। সন্ধ্যাবেলায় এসে একটু চা-টা বানিয়ে খাওয়া হলো। একটার মধ্যে একটু বেশি হয়ে গেছে। এজন্য ২ টা সমান করে দিলাম চা নিয়ে। আর বিস্কিট দিয়ে চা। তারপরে আপা চলে গেল। এখন আমি একটা কর্মযজ্ঞ করছি, কারণ অনেকদিন ধরে করব করে করা হচ্ছিল না। অবশ্যই বুঝে গেছেন আমি কি করছি। পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি। এখন সব এক এক করে ভেজে নেব। প্রথমে চিংড়ি ভেজে নিয়েছি, তারপরে রসুন, পেঁয়াজ ভেজে নেব। আর চিংড়িগুলা যে ধুইতে এত ঝামেলা। এই বড় চিংড়িগুলাতে প্রচুর পরিমাণে হয় বালি ছিল। ৭ টা না ৮ টা ধোয়া দিছি, তারপরে বালিটা কমছে। আর এগুলো বালাচাটা ছোট চিংড়ি দিয়ে করলে ভালো, বাট আমি ছোট চিংড়ি পাই নাই। এজন্য বড় চিংড়ি দিয়ে করছি। তারপরে কিন্তু স্বাদের কিন্তু হেরফের হয় না। আর সবকিছু একদম লো হিটে ভেজে নিয়েছি। এত সুন্দর মুচমুচে ভাজা হয়েছে আর কি সুন্দর কালার হয়েছে দেখেন। এই যে দেখেন। খেতে ইচ্ছে করে। প্রত্যেকটা জিনিসই মুচমুচে করে ভেজে নিয়েছি। আর আমি বিশেষ করে বালার চাও বানানোর ক্ষেত্রে একজনের ভিডিও আমি খুব ভালো করে ফলো করে তারপরে বানাই। আমি খুব ভালো ফলাফল পেয়েছি উনার ভিডিও ফলো করে। অনেকেই অনেক কিছু স্কিপ করে আমার মনে হয়। বাট উনি এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস আমাকে মানে ভিডিওতে এক্সপ্লেইন করেছে। আমি প্রত্যেকটা স্টেপ ফলো করে যখন বানিয়েছি একদম 100 এ 100 আমি রেজাল্ট পেয়েছি। এত সুন্দর হয়েছে। একদম ৩-৪ মাস যদি আমি এটাকে সংরক্ষণ করে খাই, একটু পরিমাণে নেতায় না প্রত্যেকটা জিনিস। এত মুচমুচে আর ঝুরঝুরা থাকে। তো আ সবকিছু ভাজার পরে সামান্য সরিষার তেলে মরিচের গুঁড়া, লবণ, একটু টেস্টিং সল্ট, তারপরে হচ্ছে আ সবকিছু একটু ভাজাভাজি করে তেলের মধ্যে মিশিয়ে তারপরে হচ্ছে প্রথমে আ চিংড়ি ভাজা দিলাম, তারপরে পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে সবকিছু দিয়ে আবার একদম নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। ঘ্রাণ শুনে তো হাসব্যান্ড বলতেছে, "তাড়াতাড়ি বালা চাও মাখাও, খাবো।" তো বালা চাও মাখিয়ে সেদ্ধ শাক দিয়ে খাবো। বালা চাওর সাথে বালা চাও খালি তো খেতে অনেক মজা। তারপরে আমি নিয়ে নিলাম যে সিদ্ধ শাক নিয়ে নিয়েছি। কালিজিরা আর রসুন থেতো করে কুমড়ো শাকটাকে একটু আ সেদ্ধ করে নিয়েছি। মানে এত মজা লাগছিল শাকটা দিয়ে, মানে আমি এখন গ্রামে চলে আসছি, আমার আবার খেতে ইচ্ছে করছে। কিন্তু আমি তো সাথে করে বালা চাও আনতে ভুলে গেছি। আগেরবার যেটা আম্মাকে দিয়েছি ওনাদের কাছে সেটা অনেক ভালো লাগছে। বাট এবার অনেকটাই বানিয়েছি, বাট আনতে মনে নেই আরকি। অনেক ব্যাক হয়ে গেছে তো গ্রামে আসতে। আর শাক সেদ্ধ দিয়ে বালা চাওটা খেতে বেশি ভালো লাগে। আমি আমার মেহমানদেরকে বালা চাও দিয়ে আপ্যায়ন করেছি। সবাই তো মাছ মাংসের চেয়ে বালা চাওটাকে বেশি প্রাধান্য দিয়েছে। সবার কাছে এত ভালো লেগেছে। বালা চাও যেন কোন অঞ্চলের খাবার আমি তো ভুলেই গেছি বেমালুম। তবে যেখানেরই খাবার একদম বেস্ট খাবার। এখন সংরক্ষণের পালা। একটা বড় বক্সের মধ্যে আমি নিচে একটা টিস্যু বিছিয়ে দিয়েছি, রেস্টুরেন্ট টিস্যুগুলা। তারপরে বালার চাওগুলো আস্তে আস্তে ঢেলে নিয়েছি বক্সের মধ্যে। ঢেলে নিয়ে তারপরে হচ্ছে একটু শেক করে সমান করে নিয়ে উপরে আমি আরেকটা টিস্যু দিয়ে এটাকে সংরক্ষণ করে রাখবো। আর এটা হচ্ছে ফ্রিজে যদি রাখা হয় তাহলে ফ্রিজে তো অনায়াসে মাস ৬ মাস একদম থাকে। আর নরমালি এটা ২-৩ মাস বাইরে এমনি খাওয়া যায়। কোনো এক্সট্রা স্মেল হয় না তেলের। অনেক ভাজাভাজি জিনিস কিন্তু বাইরে রেখে খেলে অনেক তেলের ব্যাড স্মেল হয়, বাট এটাতে একদমই স্মেল হয় না। এখন আমি এটাকে এয়ারটাইট বক্সে রেখে আমি ফ্রিজে রেখে দেবো। গুড বাই, টাটা।